রানীনগরের পর এবার সাগরপাড়া সীমান্তের এলাকায় আবারও জাল আধার কার্ড তৈরির পাণ্ডাকে গ্রেপ্তার করলো পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ল্যাপটপ, স্ক্যানার, মোবাইলের প্রিন্টার সহ আধার তৈরির সরঞ্জাম। পুলিশের দাবি, সাগরপাড়া নরসিংহপুর এলাকার একটি দোকানে গোপনে ওই কাজ করছিল এলাকার দুই যুবক সানাউল্লাহ শেখ ও আনোয়ার রহমান। তাদের বাড়ি সাগরপাড়া থানা এলাকায়। ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় শনিবার। আমরা একটা গোপন মাধ্যম থেকে খবর পেয়েছে কি কিছু লোক নরসিংহপুর বাজার সাগরপাড়া ওখানে বসে একটা দোকানের ভিতরে বসে কিছু জালি আধার কার্ড রেডি করছে, কিছু এরকম আপডেশনে কাজ করছে যারা একদমই ইলিগাল আছে। ফেক আধার কার্ড ওরা রেডি করছে। তার সূত্রে আমাদের থানা থেকে টিম গিয়ে ওখানে একটা রেড করেছে আর সাকসেসফুলভাবে ওখান থেকে 2 জন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। আর ওদের কাছ থেকে আমরা কিছু জিনিস সিজ করেছে। তার ভিত্তিতে আমরা 2টা ল্যাপটপ, একটা প্রিন্টার, 2টা স্মার্টফোন, 4টা সিম কার্ড, 3টা প্রিন্টেড আধার কার্ড যে আমাদের ধারণা একদমই ফেক, আর 2টা স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওটা আমরা পেয়েছে। এখন ওদেরকে আমরা 7 দিনের জন্য পুলিশ রিমান্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছে। পুলিশ রিমান্ড পাওয়ার পরে আমরা ওদের ক্ষেত্রে ভালো করে তদন্ত করে এদের পিছনে কে মাথা আছে, এদের পিছনে কে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে, ওটাকে আমরা বার করে তদন্তকে একটা লজিক্যাল কনক্লুশনের দিকে নিয়ে যাব। এর সঙ্গে একটা আর কথা আমি বলতে চাই, যারা জনসাধারণ মানুষ আছে এখন আধার আপডেশনের জন্য শুধু ব্যাংক আর কিছু কিছু পোস্ট অফিসের জন্য পারমিশন আছে। যারা এরকম দোকানে বসে কোনো বাইরে বসে এরকম আধার আপডেশন করছে या কিছু আধারে জিনিসে কোনো কাজ করছে, এটা একদমই ইলিগাল। আধারে উপরে আপডেশনে যে কাজ আছে ওটা শুধু ব্যাংকে অ্যান্ড পোস্ট অফিসের মাধ্যম থেকেই করান, ওটাই ভালো। এটা আমাদের আজকে আপনার মাধ্যম থেকে আমি আবার বলে দিচ্ছি, যারা এরকম দোকান पे বসে या কোনো ক্যাম্প করে আধার কার্ড আপডেট করছে, আধার কার্ডে আপডেশনের নাম করে কিছু আর কাজ করছে, এরা একদমই ইলিগালভাবে করছে। এটা একদম ফ্রড, এটা অ্যালাউড নেই, লিগালভাবে এটা অ্যালাউড নেই। UIDAI খুব ক্লিয়ার গাইডলাইন্স দিয়েছে, ইনস্ট্রাকশন দিয়েছে, যেখানে 18+ যারা লোক আছে তার নতুন আধার কার্ড শুধু UIDAI অফিস যারা বেরামপুরে আছে আমাদের মুর্শিদাবাদের ক্ষেত্রে ওখানেই হবে। আর যে আপডেট করাতে চাই আপডেশনের ক্ষেত্রে আমাদের যারা ব্যাংক আছে আর পোস্ট অফিস আছে ওখানেই শুধু আপডেশনের কাজ হবে। যে UIDAI অ্যাপ্রুভড অপারেটর আছে ওখানেই বসে ওখানে করবে, আর কোনো জায়গায় ওরা করতে পারবে না। এর ছাড়া আর কোনো জায়গায় যদি আলাদাভাবে ওরা করছে একদম ইলিগাল আছে, বেআইনি আছে।